আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা রাখি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা শিখেছি গণিত আর ইংরেজি। আজকে আমরা শিখব বাংলা এবং ইংরেজি সিজি বুক থেকে। আমরা গত ক্লাসে সিজি বুক থেকে শিখেছি, সেটা হচ্ছে আর্টিকেল এ এন এন। আজকে আমরা শিখব পেজ 21 অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা প্রথমে জেনে নেই অ্যাডজেক্টিভ কাকে বলে। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? এখানে দেখো বোর্ডে লেখা আছে, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভকে বিশেষণও বলা হয় বাংলায়, যেমন গুড, ফ্যাট, হোয়াইট এটসেট্রা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অ্যাডজেক্টিভ কি? অর্থাৎ নাউন সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বুঝাইলে সেইগুলাই অ্যাডজেক্টিভ। যেমন রহিম ইজ এ গুড বয়। এখানে রহিম সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? ভালো ছেলে। রহিম ভালো ছেলে। এখানে রহিম হচ্ছে নাউন, আর রহিম কেমন ছেলে? রহিম ভালো ছেলে, গুড বয়। তাহলে এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা, তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, তোমরা বুক পেজ 21 বের করো। দেখো এখানে কারণের ফ্যামিলি আছে। Look at Karun's family photo. Everyone looks different in the photo. How are they different? মানে এখানে বলছে কারণের পরিবার আছে এবং প্রত্যেকেই একটু ভিন্ন রকম। সেই ভিন্ন রকমগুলা কেমন? দেখো এখানে আছে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ফাদার, মাদার, সিস্টার, বেবি ব্রাদার, কারুন, ডগ, ক্যাট। এটা হচ্ছে কারণের ফ্যামিলি। এখন এই কারণের ফ্যামিলি প্রত্যেকেই আলাদা আলাদা। তাহলে সেটা হচ্ছে কি, আমরা সেটা এখন জেনে নেই। যেমন তোমাদের বইয়ের নিচে দেখো অ্যাক্টিভিটি বি আছে, ম্যাচ দ্য নেমস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স উইথ দ্য ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব দেম। এখন আমরা দেখো 1 নম্বরে দেওয়া আছে, আমরা একটু দেখে নেই, তোমরা বইয়ের সাথে নাম্বারিং করে নিবা, যে আমরা মিলিয়ে নিচ্ছি ফ্যামিলি, কারণের ফ্যামিলির সাথে তাদের ডিফারেন্টটা কি সেটা আমরা একটু দেখে নিই, ডিফারেন্টটা কি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পেজ 21 বের করো। দেখো আমরা এখানে কারণের ফ্যামিলি দেখলাম। এখন আমরা ম্যাচ দ্য নেমস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স উইথ দ্য ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব দেম। অর্থাৎ এখানে অ্যান্ড অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট টেলস আস মোর অ্যাবাউট এ নাউন। অর্থাৎ নাউন সম্পর্কে যা কিছু বলা হয় সেগুলো হলো অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভ আর অলসো কল্ড ডিসক্রাইবিং ওয়ার্ডস। অর্থাৎ একে অ্যাডজেক্টিভকে ডিসক্রাইবিং ওয়ার্ডসও বলা হয়। তাহলে আমরা এখানে ম্যাচিং করি, নাউনের সাথে অ্যাডজেক্টিভগুলো ম্যাচিং করি। এই ফ্যামিলি ফটো দেওয়া আছে, কারণের ফ্যামিলি ফটো। এখান থেকে আমরা কার কেমন ডিফারেন্ট সেইটা আমরা দেখি। দেখো এখানে ডার্টি, ডার্টি কে? ডার্টি অর্থ নোংরা। এখন আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? ডার্টি হচ্ছে কারণ। তাহলে আমরা কারণ লেখা আছে কোথায়? এখানে এই ডার্টি 1 নাম্বার আছে, তাহলে আমরা 1 নাম্বার এখানে দিলাম কারণের সামনে, কারণ ডার্টি ছিল। তারপরে থিন, থিন মানে এখন আমরা থিন কি দেব? মাদার, মাদার হচ্ছে চিকন বা পাতলা। তাহলে এখানে 2 নাম্বার হচ্ছে মাদারের কাছে আমরা দিলাম 2। তারপরে আমরা দেব 3 নাম্বার অ্যাংরি। এখানে আমরা কি ফটোতে কি দেখতে পাচ্ছি? অ্যাংরি, রাগান্বিত। থেকে এখানে দুইজন ঝগড়া করছে, সেটা হচ্ছে কি? ক্যাট অ্যান্ড ডগ। ক্যাট অ্যান্ড ডগ হচ্ছে অ্যাংরি। তাহলে আমরা এইখানে 3 নাম্বার দিলাম। তারপরে আমরা 4 নাম্বার ফ্যাট। ফ্যাট হচ্ছে কে? মোটা। এখানে ফাদার, তাহলে ফাদারের কাছে আমরা 4 নাম্বার দেই। 4
তারপরে 5 ওল্ড, ওল্ড হচ্ছে এখানে 5 ওল্ড, তাহলে এই গ্র্যান্ডফাদার এন্ড গ্র্যান্ডমাদার হচ্ছে ওল্ড। তারপরে দেখো হ্যাপি, হ্যাপি হলো 6 নাম্বার, 6 নাম্বার হ্যাপি, হ্যাপি কে এখানে ছবিতে হ্যাপি কে কাকে দেখা যাচ্ছে, সিস্টার। সুন্দর দেখো হ্যাপি আছে, কোনো সমস্যা নেই, হাসি খুশি আছে, এটা হলো 6 সিস্টার। তারপরে স্মল, এখানে 7 নাম্বার স্মল, স্মল হলো ছোট, তাহলে বেবি ব্রাদার হচ্ছে স্মল, তাহলে এই বেবি ব্রাদার 7। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে আমরা নাউনের সাথে আমরা কি অ্যাডজেক্টিভ মিলিয়ে দিলাম, মানে ডিফারেন্টটা কি সেটা আমরা দেখিয়ে দিলাম। এই যে আমরা এখানে পেলাম ডার্টি, ক্লিন, তারপরে অ্যাংরি, ফ্যাট, ওল্ড, হ্যাপি, স্মল, এই যে আমরা ওয়ার্ডগুলো পেলাম, এই ওয়ার্ডগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডগুলোই অ্যাডজেক্টিভ। তাহলে কার সম্পর্কে বলছে, এই যে নাউন সম্পর্কে আমরা, এইগুলো হচ্ছে নাউন। এই যে সিস্টার, বেবি ব্রাদার, ক্যাট অ্যান্ড ডগ, মাদার, কার্টুন, ফাদার, গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার, এগুলো সব হচ্ছে নাউন। সেই নাউনের নাউন সম্পর্কে বলছে এই যে ডার্টি, ক্লিন, অ্যাংরি, ফ্যাট, ওল্ড, হ্যাপি, স্মল, এই দিস ওয়ার্ডস আর অ্যাডজেক্টিভ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অ্যাডজেক্টিভ আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা পেজ 22 আমরা দেখব, এখন পেজ 22। এখানে পেজ তোমাদের বলি হুইচ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড হুইচ ইজ এ নাউন। আমরা এখানে মনে করো যে একটা সেন্টেন্স লিখলাম যে এ হ্যাপি বয়, এ হ্যাপি বয়, একজন সুখী বালক। এখানে নাউন কোনটা আর অ্যাডজেক্টিভ কোনটা সেটা আমরা দেখব। এখানে হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, আর বয় হচ্ছে নাউন। তো শিক্ষার্থীরা, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে আমরা কি কি অ্যাডজেক্টিভ কি পেলাম, ডার্টি, ক্লিন, অ্যাংরি, ফ্যাট, গুড, ব্যাড, এগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর নাউন তো আমরা জানি কোনো কিছুর নামকেই নাউন বলে, সেটা ব্যক্তি, পিপুল হতে পারে, সেটা থিং হতে পারে, এগুলা নাউন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নাউন পূর্বের ক্লাসে করেছি, এই জন্য তোমরা নাউন বলতে পারবে। আর নাউন সম্পর্কে এখানে বলছে যে an adjective is a word that tells us more about a noun, মানে একটি নাউন সম্পর্কে যা বলা হয় আরো কিছু বলা হয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমরা একটু পেজ 22 দেখো, পেজ 22 অ্যাক্টিভিটি সি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পেজ 22 তে দেখো, এখানে আছে চুজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রম দ্য বক্স ফর ইচ অ্যানিম্যাল দেন কমপ্লিট দ্য সেন্টেন্স। অর্থাৎ এখানে বক্সের ভিতরে পাশে অ্যাডজেক্টিভ আছে, সেই অ্যাডজেক্টিভগুলো দিয়ে আমরা কি করব, সেন্টেন্সগুলো কমপ্লিট করব। আচ্ছা, তাহলে আমরা চলো বোর্ডে যাই, সেন্টেন্সগুলো কমপ্লিট করি। দেখো তোমাদের এখানে পাশে অ্যাডজেক্টিভ দেওয়া আছে। এখন যেসব অ্যানিমেলসের পাশে আমরা অ্যাডজেক্টিভ দিব, মানে ঠিক মতো বসাতে পারি কিনা দেখি। এখানে লুক অ্যাট দিস ড্যাশ মাউস, এখানে লুক অ্যাট দিস ড্যাশ মাউস, এখানে দেখো, এখানে অ্যাংরি, বিগ, বিগ, বুশি, ডার্টি, ফ্যাট, লিটল, লং, স্লো। এখানে আমরা কোন অ্যাডজেক্টিভ বসাতে পারি, এখানে আমরা লিটল বসাই, LITTLE, লিটল মাউস। তারপরে দেখো বি নাম্বার, এলিফ্যান্টস আর কি, হাতি কি বড়, তাহলে এখানে বিগ আছে, দেখো এই যে বিগ, আমরা এখানে বিগ দিলাম। তারপরে দেখো জিরাফস হ্যাভ ড্যাশ নেক, জিরাফের কি থাকে, লম্বা গলা থাকে, গলা আছে, তাহলে এখানে আমরা লং আছে, আমরা লং দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করি, তাহলে এখানে হবে লং। তারপরে ETJ ড্যাশ ক্যাট, এখানে ক্যাট কি দেওয়া যায়, এখানে ফ্যাট আছে, তাহলে ফ্যাট ক্যাট দেই, FAT ফ্যাট।
ক্যাট, এই যে ফ্যাট এটা হচ্ছে মোটা, ইট ইজ এ ফ্যাট ক্যাট, ইহা হয় একটি মোটা বিড়াল। তারপরে এ র্যাবিট হ্যাজ এ ড্যাশ টেইল, এখানে একটি খরগোশের কি আছে, এক খোসা, তাহলে বুশি, BUSHY, বুশি টেইল। তারপরে এ টর্টোইস ইজ এ ড্যাশ এনিম্যাল, এখানে আছে টর্টোইস স্লো, আমরা তো জানি যে টর্টোইস স্লো, তারপরে এখানে হবে স্লো অ্যানিম্যাল দিয়ে আমরা সেন্টেন্স কমপ্লিট করলাম। পিগস লাইক টু লিভ ইন ড্যাশ প্লেসেস, তাহলে পিগ মানে শুকুর ছানা, শুকর কি পছন্দ করে, ডার্টি, তারা তো ডার্টি জায়গায় থাকে, তাহলে এখানে আমি ডার্টি দিই, DIRTY, ডার্টি প্লেসেস। তারপরে ডগস আর অলওয়েজ ড্যাশ উইথ দ্য ক্যাটস, ডগস সবসময় কি করে, বিড়ালের সাথে কি করে, ঝগড়াঝাটি করে, তাহলে আমরা এখানে ডগসের জায়গায় অ্যাংরি দিই, সবসময় রাগান্বিতই থাকে, কুকুর সবসময় বিড়ালের সাথে রাগান্বিত থাকে, অ্যাংরি। এই হলো আমাদের অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভ দিয়ে সেন্টেন্স কমপ্লিট করলাম 22 পেজ। এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আমি আরেকটা SW দেব, ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ড। বাংলায় আমরা কি করেছি, বিপরীত শব্দ, ইংরেজিও ঠিক একইভাবে অপোজিট ওয়ার্ড আছে, তোমরা সেটা আমি তোমাদের এটা আমি পড়া দিয়ে দেব, তোমরা একটু দেখে নাও কিভাবে মানে কোনটার সাথে ম্যাচিং হয়, ম্যাচ করে আমি দিয়ে দেব, তোমরা সেটা মুখস্থ করবে, এটা SW দেব, তোমরা মুখস্থ করবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি আজকে অপোজিট ওয়ার্ড দেব, সেইগুলো তোমরা মুখস্থ করবে। আমি তোমাদের নাম্বারিং করে দিচ্ছি অপোজিট ওয়ার্ড। যেমন 1 নম্বরে আছে বিউটিফুল, বিউটিফুলের অপোজিট হচ্ছে আগলি। তাহলে আমি এখানে বিউটিফুল, আগলি আমি তোমাদের সাজিয়ে দিচ্ছি, তোমরা নাম্বারিং করে নিও। এখানে হবে 1 নাম্বার UGLY, আগলি, তারপরে বিগ, 2 নাম্বার স্মল, স্মল, তোমরা এটা মুখস্থ করবে। আমি অপোজিট ওয়ার্ড লিখে দিচ্ছি, বিগ, স্মল, ফাস্ট, ফাস্ট, স্লো, 3 নাম্বার স্লো, ফ্যাট, 4 নাম্বার ফ্যাট থিন, তারপরে 5 নাম্বার হ্যাপি, স্যাড, 6 নাম্বার হাই, লো, 7 নাম্বার হট, কোল্ড, তারপরে লাইট, 8 নাম্বার হচ্ছে হেভি, HEAVY, হেভি, 9 নাম্বার লং, শর্ট, SHORT, শর্ট, তারপরে 10 নাম্বার ওল্ড, ইয়ং, IOUNG, ইয়ং, 11 নাম্বার রাইট, রং, WRONG, রং, WRONG, রং। তাহলে এই হলো আমাদের অপোজিট ওয়ার্ড। তাহলে আমি আবার বলছি, বিউটিফুল, আগলি, বিগ, স্মল, ফাস্ট, স্লো, ফ্যাট, থিন, হ্যাপি, স্যাড, হাই, লো, হট, কোল্ড, লাইট, হেভি, লং, শর্ট, ওল্ড, ইয়ং, রাইট, রং। এই হলো অপোজিট ওয়ার্ড, তোমরা এটা মুখস্থ করবে, ভাষায় এটা মুখস্থ করবে। এখন আমরা বাংলা শিখবো, তোমরা বাংলা খাতা রেডি করো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বাংলা খাতা বের করেছো, তাহলে চলো আমরা বাংলা লিখি। এতক্ষণ আমরা ইংরেজি শিখলাম, এখন আমরা বাংলা শিখবো। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা বাংলা শিখেছি, প্রশ্ন, কবিতা সব কিছুই শিখেছি। এখন আমরা আজকে নতুন পড়া সৃজনশীল শিখবো। দেখো, সৃজনশীল নাম্বার 1, তোমরা খাতায় লিখে রাখো। মনে করো তোমাদের এই যে ইতল বিতল গাছের পাতা
গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। এটা হলো ছড়া দেওয়া থাকবে কিংবা অনুচ্ছেদ থেকে দেওয়া থাকবে। আমরা পরবর্তী ক্লাসে আবার অনুচ্ছেদ থেকে দেব। এভাবে দেওয়া থাকলে তোমাদের এই লাইনগুলো থেকে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, ওই প্রশ্ন তোমরা উত্তর লিখবে। কিভাবে লিখবে আমি তোমাদের দেখাচ্ছি। এইটা হলো তোমাদের সৃজনশীল, অর্থাৎ তোমরা তৈরি করবে। সৃজনশীল মানে তো তৈরি করা, তোমরা নিজেরা করবে। যেমন 1 নম্বর প্রশ্ন, ইতল বিতল ছড়াটি কে লিখেছেন? এটা তোমাদের অবশ্যই জানা আছে। ইতল বিতল ছড়াটি লিখেছেন সুফিয়া কামাল। তারপরে গাছের তলায় কি আছে? আমরা এই ছড়া থেকে কি পড়েছি যে গাছের তলায় ব্যাঙের ছাতা। তাহলে আমরা লিখি উত্তর, গাছের তলায় ব্যাঙের ছাতা আছে। এটা হলো 2 নম্বর প্রশ্ন। এখন 3 নম্বর, বৃষ্টি পড়ে কি ভাঙে? বৃষ্টি পড়ে, এখানে দেখো বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, মানে অর্থাৎ তোমাদের এই লাইনগুলো থেকে প্রশ্ন দেওয়া থাকবে, তখন তোমরা এইখান থেকে দেখেই তোমরা উত্তর লিখতে পারবে। বৃষ্টি পড়ে কি ভাঙে? আমরা উত্তর লিখি বৃষ্টি পড়ে কি ভাঙে। আমরা তো দেখেছি বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, তাহলে আমরা লিখবো যে বৃষ্টি পড়ে ছাতা ভাঙে। ভাঙে ছাতা, এটা হলো উত্তর, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা। তারপর ডোবায় ডুবে কার মাথা? আমরা এই যে ডোবায় ডুবে ব্যাঙের মাথা, তাহলে ডোবায় ডুবে কার মাথা? তাহলে আমরা লিখি ডোবায় ডুবে, উত্তর ডোবায় ডুবে ব্যাঙের মাথা। এই হলো আমাদের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এই একটি ছড়ার অংশ দেওয়া থাকবে কিংবা অনুচ্ছেদের অংশ থাকলে, এইভাবে প্রশ্ন দেওয়া থাকলে তোমরা উত্তর দেবে। তবে একটা কথা খেয়াল করবে, তোমাদের প্রথম উত্তরটা শুধু এক শব্দ উত্তর হবে, বাকিগুলো পূর্ণ বাক্য উত্তর দিতে হবে। যেমন ইতল বিতল ছড়াটি কে লিখেছেন? সুফিয়া কামাল, এইটুকু লিখলেই হবে। ইতল বিতল ছড়াটি সুফিয়া কামাল লিখেছেন, এটা এত বড় করে লিখতে হবে না, শুধু নাম লিখলেই হবে। আর 2 নাম্বার হচ্ছে গাছের তলায় কি আছে, এটা পূর্ণ বাক্য দিতে হবে, গাছের তলায় ব্যাঙের ছাতা আছে। তারপরে 3 নাম্বার, বৃষ্টি পড়ে কি ভাঙে? বৃষ্টি পড়ে ভাঙে ছাতা। তারপরে 4 নাম্বার, ডোবায় ডুবে কার মাথা? ডোবায় ডুবে ব্যাঙের মাথা। এই হলো আমাদের সৃজনশীল 1। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমি আরো সৃজনশীল নিয়ে আসবো। তোমরা এটা শিখবে, আপাতত এই সৃজনশীলটা তোমরা শিখবে আর বাসায় চর্চা করবে। তোমরা নিজেরা প্রশ্ন তৈরি করে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। বিভিন্ন গল্প থেকে তোমাদের এইভাবে দেওয়া থাকলে তোমরা মনে করো যে রুবির বাগান আছে, রুবির বাগান থেকেও থাকবে। তারপরে কাক কলসির ভিতরে অনুচ্ছেদ আছে, গল্প আছে, সেখান থেকেও থাকতে পারে। এইভাবে তোমরা নিজেরা বিভিন্ন ওই গল্পগুলো বেশি বেশি পড়লে তোমরা যে কোনো জায়গা থেকে প্রশ্ন করলে তোমরা সেই উত্তর যেন দিতে পারো এবং নিজেরা চেষ্টা করবে যেন উত্তর দিতে পারো। এই হলো আমাদের আজকের বাংলা আর ইংরেজি আমরা অ্যাডজেক্টিভ শিখলাম। তোমরা অপোজিট অ্যাডজেক্টিভটা তোমরা মুখস্থ করলে তোমরা পরবর্তীতে শূন্যস্থান লিখতে পারবে, কোথায় কোন অপোজিটটা লিখতে হবে তোমরা সেটা করতে পারবে। এই হলো আজকে আমাদের পাঠ শেষ হলো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।